আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। জেলখানা সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না মা, এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দে, রুটি খেয়ে পেট ভরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এটা ইন্ডিয়াতেও যখন আমরা করলাম, ভারতে যৌথভাবে বেদন মেয়ে জ্যোৎস্না ছবি, ওখানে চিরঞ্জিত করেছে, এখানে করেছে আমার ভাই ইলিয়াস কাঞ্চন। মানে অপূর্ব অভিনয় করেছে। চিরঞ্জিতের চাইতে বেটার অভিনয় করেছে আমাদের ইলিয়াস কাঞ্চন। আমাদের কিন্তু একটা কিউরিসিটি থাকে যে ভারতে অভিনয় করলে তারাই মানে বেস্ট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। না, এটা আমি অ্যাকসেপ্ট করি না। আমি তো ওখানে মিউজিক করেছি, আমাদের মিউজিশিয়ান দে আর সো ট্যালেন্ট, ওখানে আমি সেই ট্যালেন্টসই পাই নাই। আমাকে বলে বলে দিতে হয়েছে যে মেয়ে এমনি বাজাও, এমনি করো। এটা আমাদের দেশে বলতে হয় না, এটা জানে মিলন ভট্টাচার্য কেমনে তবলার টোকাটা দিব, বেহালাটা কেমনে বাজবে, এগুলো জানা আছে। সাদা দিলে কাদা লাগাই গেলি, চাতুরি করিয়া মুরে, চাতুরি করিয়া মুরে, বান্ধিয়া পিরিতের ডোরে, চাতুরি করিয়া মোরে, বান্ধিয়া পিরিতের ডোরে, ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। না, ইনহেরিটেডই তো হলো, ব্যাপারটা হলো যে আমরা তো বাঙালি। বাবা ওখানে চাকরি করতেন, ব্যবসা করতেন, সেই ব্যবসার সুবাদে বাবা বিয়ে করে মাকে নিয়ে গেলেন, সেখানে আমার জন্ম হলো পাকিস্তানের করাচিতে। এবং আমার আরেকটি ছোট বোন, আমরা দুই ভাই বোন ওখানে হয়েছে। তা আমার বয়স যখন 11, তখন তথা আজকের বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান, সেই সময়টাতে চলে আসছি এখানটাতে। আর এখানে এসে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান তো চিনি না ভালো করে, ঢাকায় থাকতাম। গ্রামে যখন গেলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জে, তো মুন্সিগঞ্জ যখন গেলাম, সেটা খাল বিল নদী নালা, এগুলো আমরা জীবনে আই ডিডন্ট সি ইন দিস টাইপ অফ লোকেশন। সেই লোকেশনেই বড় হয়েছি, ভাল লাগছে। একটা গ্রামীণ একটা পটভূমি, ওখান থেকে আমার গ্রামের প্রতি ভালোবাসা এবং ফোক সং লোকসংস্কৃতিকে আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদ গুরু আব্দুল আলিম সাহেবকে যখন দেখলাম উনি ফোক সং করেন, তখন থেকে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই এবং ফোক সঙ্গের প্রতি আমি দুর্বল হয়ে যাই। যারে বাবারে, এটা একটা সাংঘাতিক ব্যাপার। তারপরে তার কাছে তালিম নিলাম, শিখলাম, আমার কাছে ভালো লাগলো। আর আমি তো পাকিস্তানে আপনার ওই বড় বড় ওস্তাদের কাছে আমি নিয়েছি, লেসন নিয়েছি মিউজিকে, শিখতে পারি নাই। তারপর যাই যতটুকু ওদের অ্যাসিস্ট্যান্টই করেছি চলচ্চিত্রে। এখানেও এসে চলচ্চিত্রে সুবল দাস, সত্য সাহা, খন্দকার নুরুল আলম সাহেব, এদের কাছে শিখতাম। তারপরে আমি নিজে মিউজিক ডাইরেকশন দিয়েছি বহু চলচ্চিত্রে, বহু গানে। অনেকে আমার সৌভাগ্য হয়েছে সব দিক থেকে। তারপরে তো গান গাইলাম সেদিন, এন্ড অফ দিস টাইম আর কি। আমার একটা অন্তরের ছোট ভাই, যার সুর শুনলে আমার চোখে পানি চলে আসে, এত অন্তর্নিহিত কণ্ঠস্বর ওর। আমি ওর জন্য দোয়া করি সবসময়। ও আমার একটা ফ্যামিলি মেম্বার। আমরা আমাদের পরিবার আর ওদের রবির পরিবার, আমরা একই পরিবার মনে করি। ডেলি বিকেলে ওর বাসায় যেতাম, ওর বাসায় গান নিয়ে বসতাম। ও আমাকে সেরকম রেসপেক্ট করতো, এখনো করি। এখনও কোনো জায়গাতে কোনো কিছু হইলে আমাকে জিজ্ঞেস করে এই সুরটা কীরকম বা কী নেন। এই যে এটা বন্ডিং, এই যে বন্ডিং, নট অনলি বন্ডিং, ইট ইজ মানে
ইমপ্রেশন অফ দ্য মিউজিক, এই যে মিউজিকের যেটা ইমপ্রেশনটা থাকে, রেসপেক্ট। রেসপেক্ট, এটা ইট ইজ টোটাল ডিফারেন্ট। তো অলসো আই রেসপেক্ট টু হিম, আমি তাকে সম্মানও করি। এক লাইন একটু শুনিয়ে দেন না মানুষের জাতির জন্য। ও দোতারাটায় পড়ছে ধুলাবালি, বাঙালি বাংলা গান কেমনে ভুইলা গেলি, আরে তবলা বাংলা গান কেমনে ভুইলা গেলি, আরে তবলা ঢোলার বাজে না, এক তারা কেউ চিনে না। ও দোতারাটায় পড়ছে ধুলাবালি, বাঙালি বাংলা গান কেমনে ভুইলা গেলি।